أقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليه وقال صلى الله عليه وسلم. الحمدلله জগতের প্রশংসা মালিক ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র মাহে রমজানের আল বিদা জুমার দিনে আমাদের সকলকে একত্রিতভাবে জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে একবার জোরে সোরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলা আমার নবী, আপনার নবী তো মিসর নবী মামিনা লাল কবিরা মক্কা সরকার মদিনা তাজদার, যে নবীর নাম এদিকে ওদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, যে নবীর নাম এক কথায় প্রত্যেক মুমিন বান্দার কলবে এবং জবানে সেই রূপের উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজকে আমরা যে দিনটা পেয়েছি বা যে মাস আমাদের মাঝে আছে, পবিত্র মাহে রমজানের মাস, আমরা সকলেই জানি। আজকের এই রমজান মাসের রমজানের 27 তারিখ এবং আজ পবিত্র মাহে রমজানের আখিরি জুমা, আল বিদা জুমা যেটাকে বলা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছে। আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে পবিত্র মাহে রমজান মাসে রোজাও রাখতে পারছি। আল্লাহ সে তৌফিক দিয়েছেন এবং নামাজও পড়ছি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আমরা যে আয়াত সকলেই জানি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে আমাদের উপরে নামাজকে ফরজ করেছে, আল্লাহ পাক আমাদেরকে বলেছে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যেমনভাবে আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করেছে আমাদের উপরে, সেরকমভাবে আমাদের যদি বা মাল থাকে, সম্পদ থাকে, ধন দৌলত আল্লাহ পাক দেয়, তো আল্লাহ বলছে ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। যখন অনেক মানুষ এমন আছে, আপনারা রাগ করবেন না, করতে বাধ্য, দেখা যায় অনেক ব্যক্তির কাছে আপনার ধন দৌলত টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনি যখন সেই ব্যক্তির কাছে গিয়ে বলবেন, যদি কোনো গরিব ব্যক্তি যাওয়ার পরে তার কাছে বলে যে আমাকে কিছু সাহায্য করো, বা মসজিদ বা মাদ্রাসার জন্য যদি সেই ব্যক্তির কাছে যাওয়া হয়, যে বলা হয় যে মাদ্রাসা মসজিদের জন্য কিছু দান খায়রাত করো, কিছু সাহায্য করো, সহযোগিতা করো, তখন সেই ব্যক্তির এমন উত্তর পাওয়া যায় যে আমি নিজের খরচ খরচাকে ভালো করে চালাতে পারছি না, নিজের নাম ও নফকাকে ভালোভাবে চালাতে পারছি না, আমি নিজের ইন্ধনের মধ্যে ডুবে আছি, কেমন করে দিব, অন্য সময় আসিও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিকে আপনার ধন দেয়, দৌলত দেয়, মাল দেয়, দেওয়ার পরে আল্লাহ পাক কিন্তু নিজের বান্দাকে পরীক্ষা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মালদারকে মাল দিয়েছে, মালদার ভাবে যে অনেক সময় দেখবেন যে কিছু গরিব মানুষ যদি হঠাৎ করে বড় লোক হয়ে যায়, এরকম আছে আমাদের এলাকাতে। আমার বাড়ি আপনার 24 পরগনা, আপনাদের এখানে না থাকতে পারে, আমার এলাকাতে আছে। তার পা মানে মাটি দেওয়া পড়ে না, আপনার হচ্ছে হেলিকপ্টার মতো চলছে, এরকম আছে অনেক মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন মালদারকে মাল দিয়ে আপনার পরীক্ষা দেয়। এখানে হাদিস শোনাই আপনাদেরকে, বানি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তি ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক মালদারকে মাল দিয়ে কেমন পরীক্ষা নেয় দেখুন। হাদিস শরীফ
আল্লাহ নবী বলেন বানি ইসরায়েলের জামানায় তিনজন ব্যক্তি ছিল যারা খুব গরিব ছিল এবং কাঙ্গাল ছিল, এবং সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন ছিল আপনার কুষ্ঠব্যাধি রোগ, তার ছিল পুরোটা শরীরটা আপনার ওই কুষ্ঠ রোগে নষ্ট হয়ে গিয়েছিল। মানুষ তাকে দেখলে আপনার ঘৃণা করত। আর একজন ছিল আপনার মাথায় টাকলা, তার মাথায় চুল ছিল না, সে এমন টাকলা মানুষ তাকেও দেখে ঘৃণা করত। আর একজন মানুষ ছিল যে আপনার ছিল কিনা চোখে অন্ধ, চোখে আপনার অন্ধ ছিল, দেখতে পেত না, চোখে কানা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফারিস্তাকে ডেকে বলছে, জিবরিল শুনো। যখন আল্লাহ পাক ফারিস্তাকে ডাক দিল, ফারিস্তা গিয়ে আল্লাহকে রব্বাইকা ইয়া আল্লাহ। ফারিস্তা যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ বলছে আমার ফারিস্তা যাও। ফারিস্তা বলছে আল্লাহ কোথায় যাব? তখন ফারিস্তাকে আল্লাহ পাক বলছে হে ফারিস্তা যাও, দুনিয়ার মধ্যে চলে যাও। বানি ইসরায়েলের জামানায় তিনজন ব্যক্তি আছে, এই তিনজনের কাছে যাও। যে তিনজন ব্যক্তি, একজন কুষ্ঠব্যাধি, একজন আপনার মাথায় টাকলা, একজন চোখে কানা, ওই তিনজনের কাছে চলে যাও। ওই তিনজন ব্যক্তি খুব গরিব, ওদেরকে আমি পরীক্ষা নিতে চাই। তুমি তাদেরকে যাও, গিয়ে জিজ্ঞাসা করো তারা কি পছন্দ করে, তাদের পছন্দ মতো জিনিস তাদেরকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে ফারিস্তা চলে এলো জমিনের বুকে, মানুষের সুরত নিয়ে, মানুষের রূপ নিয়ে, মানুষের বেশে, মানব রূপে আপনার দুনিয়ার মধ্যে ফারিস্তা চলে এসেছে। আসার পরে আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো, আল্লাহর হুকুম মোতাবিক ওই ফারিস্তা আপনার চলে গেল প্রথমে আপনার ওই কুষ্ঠব্যাধির কাছে। যে ব্যক্তির আপনার কুষ্ঠ রোগ ছিল তার কাছে চলে গেল। আল্লাহু আকবার। যখন তার কাছে গেল, ফারিস্তা মানবের বেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে তুমি কি পছন্দ করো, তুমি কি ভালোবাসো? আমরা যদি বা আপনার কানার কাছে গিয়ে বলি কি ভালো, কানা নিশ্চয়ই বলবে যে আমি দুনিয়াটা দেখতে পেতাম, এটাই আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। তো সেই আপনার কুষ্ঠব্যাধি ব্যক্তি বলছে ওই ব্যক্তিকে, ফারিস্তা মানুষের রূপে এসে তো বুঝতে পারে নাই, ওই ব্যক্তিকে বলছে, ফারিস্তাকে বলছে যে আমি আর কি পছন্দ করব, আমার শরীরে যা রোগ আছে, গোটা শরীর তো আমার নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। যদি আমার এই শরীরটা ভালো হয়ে যায়, আমি যদি সুন্দর চেহারা পেয়ে যাই, আর যদি গরিব মানুষ কিছু মাল দৌলত পেয়ে যায়, তাহলে আমি খুশি হতাম। আল্লাহু আকবার। যখন ওই ব্যক্তি বলল, ফারিস্তা শোনার পরে আল্লাহু আকবার, ফারিস্তার নুরানি হাতকে দিয়ে আল্লাহর রহমতে ওই ফারিস্তা আপনার ওই ব্যক্তির আপনার গোটা শরীরের মধ্যে নিজের নূরি হাতকে বুলিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা নূরের তৈরি, ফারিস্তা নিজের হাতকে ওই ব্যক্তির শরীরের মধ্যে আপনার বুলিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহর রহমতে ওই ব্যক্তির গায়ের সমস্ত রকমের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওর সমস্ত রোগ ভালো হয়ে গিয়েছে, তখন ফারিস্তা জিজ্ঞাসা করছে তুমি আর কি চাও? বলছে যদি আমার উট হতো, যদি উট পেতাম আমি খুশি হতাম। তো ফারিস্তা আপনার কি করলো, একটা উট দিল। আর ফারিস্তা দোয়া করে দিল আল্লাহ এই ব্যক্তির মাঝে বরকত দিও। ফারিস্তা আপনার ওই ব্যক্তিকে ভালো করে দিল, একটা উট দিল, দিয়ে আবার দোয়া করে চলে গেল। ফারিস্তা যখন দোয়া করে দিল, ওই ব্যক্তি আপনার ওই একটা উটে থেকে আপনার শত শত উট হয়ে গিয়েছে, আপনার হাজার হাজার উটের মালিক হয়ে গিয়েছে, বহু ধনী ব্যক্তি হয়ে গিয়েছে, বহু বড় লোক হয়ে গিয়েছে। ফারিস্তা আবার আল্লাহর হুকুম মোতাবেক চলে গেল ওই দ্বিতীয় ব্যক্তির কাছে, যে আপনার টাকলা ছিল, মাথায় যার চুল ছিল না, তার কাছে গিয়েছে। যাওয়ার পরে ফারিস্তা জিজ্ঞাসা করছে হে অমুক ব্যক্তি তুমি কি পছন্দ করো বলো, হে ব্যক্তি তুমি কি পছন্দ করো বলো। যখন ফারিস্তা ওই টাকলা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি পছন্দ করো, তখন ওই ব্যক্তি বলছে আমি আর কি পছন্দ করবো ভাই, মানুষ মাথায় টাকলা, যদি আমার এই টাকলার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে নফরত করে, যদি আমার মাথায় ভালো সুন্দর চুল চলে আসতে আমি খুশি হতাম।
ফারিস্তা কি করলো, নিজের নুরানি হাতকে একবার ওই ব্যক্তির মাথার উপরে ঘুরিয়ে দিল। আল্লাহু আকবার। যখন মাথার উপরে ঘুরিয়ে দিল, ওই ব্যক্তি এত সুন্দর মাথায় চুল গজিয়েছিল যে ওই এলাকার মধ্যে ওর থেকেও বেশি সুন্দর চুলওয়ালা ব্যক্তি আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। তারপরে ফারিস্তা জিজ্ঞাসা করছে, তুমি আর কি চাও? বলছে, আমি গরিব মানুষ, যদি একটা গরু হতো তাহলে খুশি হতাম। ফারিস্তা কি করলো, আপনার একটা গাভীন গরু দিয়ে দিল। একটা গাভীন গরু দিল। দেওয়ার পরে ফারিস্তা আল্লাহ দরবারে দোয়া করলো, আল্লাহ এর মালে বরকত দাও। ফারিস্তা দোয়া করে চলে গেল। ওই ব্যক্তির একটা গরু থেকে আপনার শত শত হাজার হাজার গরু হয়ে গেল। ওই ব্যক্তি আপনার গরিব থেকে ধনী হয়ে গেল। ফারিস্তা এবার আল্লাহর হুকুমে তৃতীয় ব্যক্তির কাছে চলে গিয়েছে। আল্লাহ একবার, আল্লাহ পাক মানুষকে ধন দিয়ে কেমন আপনার পরীক্ষা নেয় দেখেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে ফারিস্তা মানবের বেশে। যাওয়ার পরে আপনার ওই যে তৃতীয় ব্যক্তি আপনার চোখে কানা ছিল, তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি পছন্দ করো? ওই ব্যক্তি বলছে, ভাই আমি আর কি পছন্দ করবো, সারা মানুষ আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু আমি এই দুনিয়ার সৌন্দর্যকে এখনো দেখি নাই। দুনিয়াটা কেমন যদি একবার দেখতে পেতাম, এটাই আমি বেশি পছন্দ করতাম। যখন এই কথা বললো, ফারিস্তা আপনার নিজের নুরানি হাতকে ওই ব্যক্তির আপনার চোখের মধ্যে বুলিয়ে দিল। সুবহানাল্লাহ। আরে ভাই আপনারা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? ফারিস্তা যখন নিজের নুরানি হাতকে যখন চোখের মধ্যে বুলিয়ে দিল, ওই ব্যক্তির চোখ সঙ্গে সঙ্গে আপনার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন ভালো হয়েছে যে ওই ব্যক্তি চোখে এত সুন্দর দেখতে পেত যে ওই এলাকায় ওর থেকে বেশি দূরে কেউ দেখতে পেত না, এত সুন্দর দেখতে পেত। ফারিস্তা যখন ওর চোখ ভালো করে দিল, দেওয়ার পরে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি পছন্দ করো? তখন ওই ব্যক্তি বলছে, ভাই আমি গরিব মানুষ, যদি একটা ছাগল হতো তাহলে আমার ভালো হতো, আমার সংসারটা ভালোভাবে চলতো, আমি একটা ছাগল দিয়ে কোনো রকম এদিক সেদিক করে সংসারটা চালিয়ে নিতে পারতাম, এই ছাগল দিয়ে আমি আমার আয় হতো। যখন ফারিস্তাকে বললো, ফারিস্তা আপনার কি করলো, আপনার একটা ছাগল দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ আল্লাহর বরকতে দোয়া করলো, আল্লাহ এর মালে বরকত দাও। দেওয়ার পরে আপনার দোয়া করার পরে ফারিস্তা চলে গেল। এদিকে তিনজন ব্যক্তি আপনার মাল আমার হয়ে গেল, সব থেকে বেশি ধনী হয়ে গেল ওদের নিজ নিজ এলাকার মধ্যে। ওই তিনজনা নিজ নিজ এলাকার মধ্যে বেশি ধনী হয়ে গিয়েছে এবং যে রোগগুলো ছিল সেই রোগ থেকে ভালো হয়ে নিজের আরো সৌন্দর্য হয়ে গিয়েছে। আল্লাহ একবার যখন বহুদিন গুজরে গেল, বহুদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফারিস্তাকে আবার ডাক দিয়েছে। যখন ফারিস্তাকে ডাক দিয়েছে, ফারিস্তা আবার জিজ্ঞাসা করেছে, আল্লাহ কিসের জন্য ডাক দিয়েছো? ফারিস্তাকে আল্লাহ বলছে, মনে আছে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম তিনজন ব্যক্তির কাছে? ফারিস্তা বলছে, হ্যাঁ আল্লাহ মনে আছে। বলছে, এইবারে ওই তিনজনের কাছে আবার তোমাকে পাঠাবো পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ একবার ফারিস্তা জিজ্ঞাসা করছে, আল্লাহ কি পরীক্ষা নিতে হবে, কেমন ভাবে যাবে এবারে? আল্লাহ বলছে, হে ফারিস্তা তুমি একটা গরিবের বেশে, ভিখারির বেশে চলে যাও দুনিয়ার মধ্যে, ফকিরের বেশে দুনিয়ার মধ্যে চলে যাও। যাওয়ার পর ওই তিনজন ব্যক্তির কাছে যাওয়ার পরে তুমি সাহায্য চাইবে, আমার নামে রাস্তা দিয়ে সাহায্য চাইবে। যদি তারা সাহায্য করে তাহলে তারা কামিয়াবি হতে পারবে। আল্লাহ একবার ফারিস্তা আপনার ফকিরের বেশে আপনার দুনিয়ার মধ্যে চলে এলো। আসার পরে প্রথমে গিয়েছে আপনার ওই কুষ্ঠবেদীর কাছে, যে আপনার কুষ্ঠ ছিল তার কাছে। যাওয়ার পরে আপনার ফকিরের কাছে গিয়েছে, গিয়ে ওই ব্যক্তিকে বলছে, ভাই আমি অনেক গরিব মানুষ, আমি সফর করতে করতে আমার নিজের কাছে যে সব টাকা পয়সা ছিল, খাবার দাবার যেগুলো ছিল সব শেষ হয়ে গিয়েছে। ভাই আল্লাহর ওয়াস্তে তোমার তো অনেক সম্পদ দিয়েছে আল্লাহ, তুমি আমাকে একটা উট দান করো, একটা উট দিয়ে দাও, একটা উট জাকাত দিয়ে দাও, আমি যাতে আমার সফরটাকে ভালোভাবে যেতে পারি, আমার সফরটাকে ভালোভাবে অতিবাহিত করতে পারি। তখন ওই ব্যক্তি ফারিস্তাকে বলছে, ও তো চিনতে পারে না যেটা ফারিস্তা আছে। আল্লাহ একবার ওই ব্যক্তি তখন ফারিস্তাকে বলছে, হ্যাঁ ভাই শোনো, তুমি যে আমার কাছে উট চাইছো, আমার কাছে যে ধন সম্পদ দেখছো, আমি নিজের খরচা চালাতে আমি মানে পেরেশানি হয়ে যায়, নিজের খরচা আমি ভালো করে চালাতে পারি না, তোমাকে কি দিব? আমার নিজের পরিবার, নিজের আলো আওলাদ আমি চালাতে পারি না, তোমাকে কেমন ভাবে দিব? আমি তো নিজের দিনার মধ্যে পড়ে আছি। আল্লাহ একবার ফারিস্তা বলছে, তুমি মিথ্যা কথা বলছো, আমি তোমাকে চিনি।
আমি তোমাকে চিনি, তুমি মিথ্যা কথা বলছো। বলছে না, তুমি ভুল বলছো, আমি খানদানি আমির, তুমি গরিব। ফারিস্তা তুমি গরিব ছিলে, আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে। বলছে না, আমি খানদানি আমির ছিলাম, আমার বাপ দাদার কাছে আমি ওরাসাত পেয়েছি, আমি বাপ দাদার মাল সম্পত্তি আমি পেয়েছি। আল্লাহ একবার। ফারিস্তা বলছে ভাই দেখো, মিথ্যা কথা বলো না, যদি মিথ্যা বলো তুমি পূর্বে যেমন ছিল আল্লাহ যেন তোমাকে তেমন করে দেয়। আল্লাহ একবার। ফারিস্তার মুখ থেকে যখন কথা বেরিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বারগাতে পৌঁছে গিয়েছে। আল্লাহ একবার। ওই ব্যক্তি আগে যেমন ছিল তেমনই হয়ে গিয়েছে, আর সমস্ত মাল দৌলত আল্লাহ ওর বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। আল্লাহ একবার। এবার ফারিস্তা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এবারে কি করবো? ফারিস্তাকে বলছে, আল্লাহ যাও ওই টাকলা ব্যক্তির কাছে, যে ব্যক্তিকে তুমি গায়ে দিয়েছো। আল্লাহ একবার। ফারিস্তা আল্লাহর হুকুমে চলে গিয়েছে কার কাছে? ওই টাকলা ব্যক্তির কাছে। যাওয়ার পরে বলছে, ভাই আমি মুসাফির মানুষ, সফর করতে করতে, সংক্ষেপে বলছি, সফর করতে করতে সমস্ত জিনিস আমি শেষ করে দিয়েছি। ভাই আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু দান করো, আমাকে কিছু খায়রাত করো, আমাকে কিছু জাকাত দাও। তোমার কাছে যে উট আছে তার মধ্যে একটা গরু আছে, আমাকে একটা গরু দিয়ে দাও, তাহলে আমার নিজের সফরটাকে আমি ভালোভাবে অতিবাহিত করতে পারবো। তখন ওই ব্যক্তি একই জবাব পূর্বের ব্যক্তির মতো বলছে, আমি নিজের খরচা চালাতে পারি না, তোমাকে কেমন করে দেবো? ফারিস্তা বলছে, দেখো তুমি গরিব ছিলে, আল্লাহ তোমাকে মাল দিয়ে তুমি আল্লাহ রাস্তায় দান করো। বলছে না, আমি গরিব ছিলাম না, আমি বাপদাদার কাল থেকে আমি খানদানি আমির। আল্লাহ একই কথা। ফারিস্তা বলছে যে তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সমস্ত জিনিস তুমি পূর্বে যেমন ছিল তেমনই হয়ে যায়। আল্লাহ একবার। ফারিস্তার কথা আল্লাহ দরবারে পৌঁছে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। ওই ব্যক্তি আপনার পূর্বের মতো টাকলা হয়ে গিয়েছে, সমস্ত মাল দৌলত আপনার হালাক হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। এবার ফারিস্তা আল্লাহকে বলছে, আল্লাহ এবারে কি করবো? আল্লাহ বলছে, হ্যাঁ ফারিস্তা, তুমি আবার ভিখারির বেশে চলে যাও ওই তৃতীয় ব্যক্তি অন্ধর কাছে। আল্লাহ একবার। আল্লাহ পাক কেমন পরীক্ষা নিচ্ছে দেখুন। যখন তৃতীয় ব্যক্তির কাছে অন্ধের কাছে গিয়েছে, ফারিস্তা মানবের বেশে, আপনার ফকিরের সুরতে মুসাফিরের বেশে যখন গিয়েছে, গিয়ে বলছে, ভাই আমি মুসাফির মানুষ, সফর করতে করতে নিজের সমস্ত কিছু শেষ করে দিয়েছি, আমার কাছে আর কিছু নাই, তুমি আল্লাহ রাস্তায় আমাকে একটা বকরি দাও, তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছে তুমি আমাকে কিছু আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দাও, যাতে আমার সফরটা আমি ভালোভাবে অতিবাহিত করতে পারি। আল্লাহ একবার। যখন ফারিস্তা আল্লাহর রাস্তা দিয়ে ওই ব্যক্তির কাছে চাইলো, তখন ওই তৃতীয় ব্যক্তি, কানা ব্যক্তি আপনার উত্তরে বলছে, হ্যাঁ ভাই শুনো, তুমি আল্লাহ রাস্তা দিয়ে একটা বকরি কেন, আমার যদি 100 বকরি নিতে চাও, আল্লাহ রাস্তায় আমি তোমাকে দান সদকা করে দেবো, খায়রাত করে দেবো, যাকাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, হে ফারিস্তা শুনো, আমার এই বান্দা পাস করেছে। হে ফারিস্তা, তুমি যে ওই দুইজন ব্যক্তির কাছে গিয়েছিলে তারা ফেল করেছে, আমার কাছে, আমার নিকটে এই ব্যক্তি পাস করেছে। এ যেমনই ছিল তেমনই মালদার থাকা। আল্লাহ আরো ফারিস্তাকে বলছে, হ্যাঁ ফারিস্তা, তুমি এর জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব, তুমি ওর ওসিলায় আমাকে, ওর জন্য তুমি আমার কাছে দোয়া করো। আল্লাহ ফারিস্তা যখন আবার দোয়া করলো, ওই ব্যক্তি মাল আমার হয়ে গেল। তখন ওই ফারিস্তা বলছে, ভাই আমার লাগবে না, আমি তোমার কাছে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ একবার। আমি তোমার কাছে কিছু চাই না, তোমার মাল তোমার থাক। আল্লাহ একবার। এখানে আপনাদেরকে বোঝাতে আমি এটাই চাই, যদি আপনাদেরকে আল্লাহ মাল দেয়, আপনারা জাকাত দিন। ভাবছেন যে 1 লাখে আপনার 2,500 টাকা আপনার জাকাত হয়, ভাবছেন যে লাখে 2,500 টাকা দিয়ে দিব, চলে যাবে। অনেক মানুষ আছে ভাবে টাকা আপনার অন্য অন্য জায়গায় লাখ লাখ টাকা ফুটিয়ে দেয়, কিন্তু ভালো জায়গায় নিতে গেলে পকেটে হাত ঢুকে মনে হচ্ছে যে পকেটে তালা মারা আছে। বুঝতে পারলেন? যে ঢুকে না, পকেটে হাত ঢুকাতে যে বারে 3 বার ঢুকিয়ে দেয়। আল্লাহ একবার। এমন করবে না। আল্লাহ আপনাদেরকে যদি মান দেয়, আল্লাহ রাস্তায় খরচ করুন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব বলেন যে কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক 3 শ্রেণীর ব্যক্তিকে, 3 শ্রেণীর মানুষকে প্রথমে জাহান্নামে দিবে, আল্লাহ হাবিব বলেন তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ ধন দিয়েছিল, দৌলত দিয়েছিল, তারা কিন্তু যাকাত দেয় নাই। এই 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি কিন্তু ওরাই থাকবে। আমরা যদি যাকাত দিই, আল্লাহ পাক ওই যাকাতের বদৌলতে
নিজের মালকে পাক ও পবিত্র করে দেয় এবং আরো বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবি যে 1 লাখ 2.5 টাকা দিয়ে দেবো হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আগামী বছর আরো আপনার আল্লাহ কত ইনকাম দিয়ে দিবে, আপনার কত ধন দৌলত চলে আসবে। যাই হোক আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন। আমরা সকলে মিলে আমি যাই হোক অনেক কথা বলেছি, যদি কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন নিজের ছেলে বলে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদের ক্ষমা করতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।